हाई फ्रेंड्स फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब नतून एकटी रेसिपि और सेटी होच्छे आदुरे दई। गरमेर दिने दई खेते कारी ना भालो लागे, तबे एई दई तैरी करते किन्तु दइयेर कोनो बीजेर एकदमई प्रयोजन हय ना। कोनो रकम दइयेर बीज छाड़ाई एई दइटा किन्तु खूब सहजेई बाड़ीते तैरी करे नेওয়া যায়। आजकेर एई रेसिपिटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। रेसिपिटी जदि भालो लेगे थाके आमार चैनेलके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइल आपनादेर सकलेर काछे और पाशे थाका बेल आइकनटी अने सेट करे देबेन जाते नतून कोनो रेसिपि आपडेट करले तार नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। ताहले चलुन देरी ना करे झटपट शुरू करे देওয়া যাক आजकेर रेसिपि आदुरे दई। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিচ্ছি 4টে পাউরুটি। এখানে আমি 4 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির চারিপাশ থেকে যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে পরিষ্কার করে নেব। এই অংশটা আমি এখানে ব্যবহার করব না। এইভাবে চারিদিক থেকে ছুরির সাহায্যে কেটে এই অংশটাকে আমি বাদ দিয়ে দেব। तो এই অংশটা আমি এবার রেখে দেব, অন্য কাজে ব্যবহার করব। দেখুন এইভাবে চারিদিক থেকে আমি কেটে নিয়েছি। এবার আমি এই 4টে পাউরুটিটাকে ছুরির সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। ঠিক সমান সাইজের একই রকম ছোট ছোট করে পিস করে নেব। তার জন্য প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর এটাকে ঘুরিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তো দেখো ঠিক এরকম করে আমি পিস পিস করে কেটে নিয়েছি পাউরুটিগুলোকে। প্রত্যেকটা কিন্তু সমান পিসই হয়েছে। এবার আমি এখানে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। এটা কিন্তু হিট রেজিস্ট্যান্স যে মাটির পাত্রটা আমি এখানে ব্যবহার করেছি। আর মাটির পাত্র ব্যবহার করার আগে আমি এই পাত্রটাকে 1 ঘন্টা জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে গরমের তাপে এটা ফেটে না যায়। যে কোনো মাটির পাত্র ব্যবহার করার আগে অবশ্যই জলে কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে যাতে এটা আগুনের তাপে ফেটে না যায়। তো সেই কারণে এটাকে আমিও 1 ঘন্টা জলে ভিজিয়ে তারপর এটাকে শুকিয়ে নিয়েছি। জল থেকে তুলে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু পাত্রটা একদম শুকিয়ে গেছে। সেই পাত্রের মধ্যে আমি কেটে রাখা পাউরুটির পিসগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সাইড করে রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। এবার আমি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে ডিম। আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কোনো রকম আষ্টে গন্ধ একদমই লাগবে না। তো সেই কারণে আমি এখানে 2 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুসারেই দেবেন। আমি এখানে 1 কাপ চিনি দিলাম। এবার বেশ ভালো করে দইয়ের সাথে চিনিটাকে বেশ ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি ডিমের সাথে চিনিটাকে মিশাতে থাকব। ভালোভাবে চিনিটা মিশে গেলে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ যোগ করব। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমুল দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি সামান্য একটু লবণ। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও বেশ ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব। তো দেখো বেশ ভালো করে আমি শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমুল দুধটা একটু লাম্প রয়ে গেছে এতে কোনো অসুবিধা হবে না, এটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো ফুটানো দুধ। আমি দুধটাকে কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি, শুধু দুধ বেশ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তারপর দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ব্যবহার করেছি। গরম দুধ কিন্তু এখানে একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা যে ব্যবহার করেছি তার কিন্তু সুতো বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তাই দুধটাকে আগের থেকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু সেই দুধটা এর মধ্যে ব্যবহার করতে হবে। বেশ ভালো করে কিন্তু দুধটাকে ফেটিয়ে নিতে হবে ডিমের মধ্যে, যাতে একটুও বোঝা না যায়। আর এই ফেটানোটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখো বেশ ভালো করে আমি দুধটাকে ডিমের মধ্যে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধের যে লামটা রয়েছে সেটা কিন্তু কোনো অসুবিধা নেই, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিশে যাবে, একটুও কিন্তু বোঝা যাবে না। এবার আমি এই দুধটাকে কি করব, যে মাটির পাত্রের মধ্যে আমি পাউরুটিটাকে রেখেছিলাম তার মধ্যে দুধটাকে এইভাবে ঢেলে দেব। এইভাবে আমি একটু পাউরুটির টুকরোগুলোকে দুধের মধ্যে চুবিয়ে দিচ্ছি। যাতে পাউরুটিগুলো বেশ ভালোভাবে ডুবে যায়। এবার আমি ওপর থেকে কয়েকটা কেশর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো দেখো এটা একদম রেডি করে দিয়েছি। এবার আমি কি করব, এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড এইভাবে উল্টে বসিয়ে দিয়েছি, যাতে হাঁড়িটা নিচের অংশটা জলের মধ্যে থাকে। সেইভাবে আমি স্ট্যান্ডটাকে উল্টো করে বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। জলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওয়েট করব। তো দেখো জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি কি করব, হাঁড়িটাকে ঠিক স্ট্যান্ডের মাঝখানে এইভাবে বসিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে কোনোভাবে রকম ভাপটা বাইরে যাতে না বেরিয়ে আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 40 মিনিট মতো এইভাবে এটাকে হতে দেব। আপনারা যদি মাইক্রো ওভেন ব্যবহার করতে চান তো সেখানেও 20 মিনিট মতো বেক করলেই কিন্তু এটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। যেহেতু আমি কড়াইতে করছি তাই আমি এখানে 40 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে রেখে দেবো। ফিরে আসলাম 40 মিনিট পর। এবার আমি চেক করে নেব এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কিনা। এবার আমি একটা স্টিক নিয়ে নিচ্ছি, সেই স্টিকটাকে আমি ঠিক এর মধ্যেখানে ঢুকিয়ে দেব। দেখুন স্টিকটা কিন্তু একদম পরিষ্কার বের হয়ে গেছে, একদম কিন্তু পরিষ্কার বেরিয়ে যাবে। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে কিন্তু একটুও কিছু লেগে নেই, একদম প্লেন কাঠিটা কিন্তু বেরিয়ে গেছে। আবারও একটু ঢুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে কিন্তু একটুও লেগে নেই, কাঠিটা কিন্তু একদম স্মুথলি বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এই কড়াইয়ের জলটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় এবং কড়াইটাও ঠান্ডা হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি সেম একইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে আমি মাটির পাত্র সহ এটাকে ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই ফিরে আসছি 6 ঘন্টা পর। ফিরে আসলাম 6 ঘন্টা পর। দেখুন আদুরে দই কিন্তু একদমই রেডি সার্ভের জন্য। এবার আমি এটাকে সার্ভ করব। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে।
রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।